স্বাগত ডিবিসি সংবাদে, সাথে আছে নীলিমা জাহান। শুরুতেই মাইলস্টোন ট্র্যাজেডির খবর। মাইলস্টোন ট্র্যাজেডিতে ফ্যাসিবাদী শক্তি সুযোগ নেয়ার চেষ্টা করছে, সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাতে দেশের প্রধান 4টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। পরে ব্রিফিংয়ে এই বিষয়টি জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি আরও জানান, ফ্যাসিবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ আছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে রাজনৈতিক নেতারা জানান, নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো একে অন্যের বিরুদ্ধে বক্তব্য দেবে, এটি স্বাভাবিক। কিন্তু ফ্যাসিবাদী শক্তির যে কোনো অপতৎপরতা রুখতে দলগুলো ঐক্যবদ্ধ আছে। বৈঠকে পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা হচ্ছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জামায়াত ইসলামী। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার পরামর্শ দলটির। এদিকে গণমাধ্যমের সাথে কোনো কথা বলেনি বিএনপি। ফ্যাসিবাদ মোকাবেলার প্রশ্নে তাদের মধ্যে কোনো রকম কোনো মতভিন্নতা বিভেদ কিছুই নাই, কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বলেছেন, দেখেন, রাজনৈতিক মাঠে আমরা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসাবে আমরা একজন আরেকজনের বিরুদ্ধে মাঝে মাঝে কথা বলতে পারি, কিন্তু এটা না তারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ, তারা আমাদের রাজনৈতিক সহযোগী। রাজনৈতিক মাঠে এই ধরনের কিছু কিছু কথা বলা হবে, এটার থেকে আমাদের কোনোভাবেই ধারণা করা উচিত না যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে কোনো রকম ফাটল আছে। এই ধারণা আমাদের করা উচিত না। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতর দিনভর অবরুদ্ধ থাকার পর অবশেষে বের হতে পেরেছেন সরকারের 2 উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শিক্ষক শিক্ষার্থীদের 6 দফা দাবিতে সারাদিনই উত্তাল ছিল মাইলস্টোন স্কুল। সেখানে গিয়ে তোপের মুখে পড়েন 2 উপদেষ্টা। এদিকে বুধবার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে বসবে মাইলস্টোন কলেজের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার সন্ধ্যা 7:33, প্রায় 9 ঘন্টা অবরুদ্ধ থাকার পর পুলিশের কড়া পাহারায় 2 উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিবের গাড়িবহর মাইলস্টোন কলেজ ক্যাম্পাস থেকে বের হয়। তখনও ক্যাম্পাসের বাইরে অবস্থানরত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দাবি দেওয়া সহ বিভিন্ন স্লোগানে বিক্ষোভ করছিল। উপদেষ্টাদের গাড়িবহর মাইলস্টোন কলেজের ক্যাম্পাস থেকে দিয়াবাড়ি মেট্রো রেল ডিপো দিয়ে বের হয়ে যায়। পুরো সময়টাই অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ছিল কঠোর অবস্থানে। যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মঙ্গলবার সকাল 10:30টার দিকে মাইলস্টোন কলেজে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার ও আইন উপদেষ্টা আসিফ নজরুল। পরিদর্শন শেষে ফেরার সময় শিক্ষার্থীরা তাদের পথ আটকে দেয়। সরকারের গাফিলতির অভিযোগ তুলে 6 দফা দাবিতে তাদের ঘিরে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। তাদের দাবি, মৃতের সংখ্যা নিয়ে চলছে গোপনীয়তা। এখানে মোট আপনার 50 থেকে 60 প্লাস মারা গেছে, কিন্তু এখানে প্রকাশ করতেছে মাত্র 20 জন। আর সেনাবাহিনীর অফিসিয়াল পেজ থেকে আপনাদের প্রকাশ করা হয়েছে 9 জন মাত্র। আপনাদের সাথে যেই বাহিনীরা খারাপ ব্যবহার করেছে, সরকারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাচ্ছি এবং এই ব্যাপারে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। আপনাদের সকল দাবি মেনে নিচ্ছি। কিন্তু তারপরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। বিকেল 4টার দিকে পুলিশ পাহারায় বের হওয়ার চেষ্টা করলেও বিক্ষোভের মুখে 10 মিনিট পরেই মাইলস্টোন কলেজে ফিরে আসেন উপদেষ্টারা। এদিকে বুধবার সকালে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বসবে। এ বিষয়ে সেখান থেকেই আসবে পরবর্তী সিদ্ধান্ত। পুলিশ কর্মকর্তারা যারা এখানে ছিল তারা আমাদেরকে আশ্বস্ত করেছে, আমরা আগামীকাল এটা সুস্থ তদন্ত এবং বিচার পাবো ইনশাল্লাহ। 5-6 জন প্রতিনিধি কালকে যাবেন মন্ত্রণালয়ে, একটা মিটিং হবে, তাদের আরো যে সমস্ত দাবি দেওয়া রয়েছে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 31 জনে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীনদের মধ্যে 10 জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া সিএমএইচের 23 রোগীর মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। রাতে আসছে সিঙ্গাপুর থেকে চিকিৎসকদের বিশেষ টিম। মঙ্গলবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রোগীদের সর্বশেষ অবস্থা নিয়ে কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। তো আজকে পর্যন্ত আমাদের যে তথ্য সেটা হলো 29 জন মারা গেছেন। নিহতের সংখ্যা নিয়ে তথ্যের বিভ্রান্তি নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। কোথাও কোনো ডেথ নেই, কিন্তু ওনারা মুখে বলছেন যে সেখানে 2 জন শিশু ব্রড ডেড ছিল। তোরা আধুনিকে আমরা বলেছিলাম সেখান থেকে একজন মৃতদেহ সেখানে নিয়ে যাওয়া হয়েছে সিএমএইচে। ওই সংখ্যাটি নিয়ে আমাদের সঙ্গে আইএসপিআর এর তথ্যে পার্থক্য হয়েছে।
বলেন দেশের বিভিন্ন হাসপাতালের 8টি টিম কাজ করছে। ইতিমধ্যে 2 জনকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বাকি 30 জন এখন গ্রে আউট লাইনে বা একটা অস্পষ্ট জায়গা আছে, যার মধ্যে 10 জনকে আমরা মনে করছি এখনো শঙ্কার মধ্যে আছেন, বাকিদের মাঝামাঝি জায়গায়। এদিকে সম্মিলিত সামরিক হাসপাতালে এক ব্রিফিংয়ে সেখানে ভর্তি রোগীদের বিস্তারিত জানানো হয়। 13 জন পেশেন্টের ভিতরে আমার 6 জন হলো বার্ন আইসিইউতে ভর্তি আছে, 7 জন পেশেন্ট আছে আমাদের জাস্ট নর্মাল ওয়ার্ডে, এই হলো 13, 10 জন আছে পোস্ট অপারেটিভে। তো 10 জন এবং যে 6 জন এরা ইমিডিয়েটলি 1-2 দিনের জন্য এটা থাকতে পারে। এর মধ্যে ম্যাক্সিমামই আমাদের আর্মি সোলজার্স এবং আছে রিলেটেড। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে একটি টিম রাতেই পৌঁছানোর কথা রয়েছে বলেও জানান তিনি। আমাদের একটু গুজবের বিষয়। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। মাইলস্টোন স্কুলে দগ্ধরা ভর্তি আছেন রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখানে আছেন সহকর্মী মোহাইমিনুল খান অপু। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অপু, সেখানকার পরিস্থিতি এখন জানাবেন, আর আহতদের স্বজনদের সাথে কথা বলতে পেরেছেন কিনা, নতুন কোনো তথ্য আছে কিনা জানাবেন। আপনি যেমনটি বলছিলেন যে আহতদের যে স্বজন তাদেরকে আমরা ঠিক এই সময় আমরা খোঁজ নিয়েছি। এখন পর্যন্ত তারা হাসপাতালের বাইরে বা ভিতরে কাউকে আমরা দেখতে পাইনি। তবে এখানে কিন্তু সেনাবাহিনীতে যারা দায়িত্বরত রয়েছেন তারা এখানে রয়েছেন, পাশাপাশি পুলিশ রয়েছে, র্যাব রয়েছে। এছাড়া যদি আমরা একটু দেখাতে চাই যে হাসপাতালের ভিতরে কিন্তু পরিচয়পত্র নিশ্চিত করেই কিন্তু তারা হাসপাতালটির ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন, এছাড়া অপরিচিত কাউকে কিন্তু দিচ্ছেন না। এখানে সেনাবাহিনী কিন্তু কঠোর নজরদারি তারা কিন্তু রয়েছে। এখন পর্যন্ত এই হাসপাতালটাতে কিন্তু 44 জন ভর্তি রয়েছেন। এছাড়া যে প্রায় 165 জনের মতো বিভিন্ন হাসপাতালে কিন্তু আহত যারা রয়েছেন তারা ভর্তি রয়েছেন। এই বিকালে সন্ধ্যার পরে কিন্তু এই হাসপাতালটি থেকে ব্রিফিং করা হয়, তখন তারা যেটি জানান যে এখন পর্যন্ত 44 জন ভর্তি রয়েছেন, তাদের অধিকাংশই কিন্তু শিশু। এছাড়া যদি আরেকটু যোগ করি যে এখানে যে নিরাপত্তায় যারা রয়েছেন, গতকালকে যে বিশৃঙ্খলা আমরা দেখতে পেয়েছি, তবে আজকে কিন্তু একেবারেই পরিবেশ খুবই ভালো রয়েছে, তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এবং এখানে যারা আসছেন তাদেরকে হাসপাতালের কর্তৃপক্ষ থেকে বারবারই জানানো হয়েছে যেন এখানে কোনো ভিড় না করা হয়, যেহেতু দগ্ধ রোগী যারা রয়েছেন তাদের সংক্রমণ ছড়ানোর যে বিষয়টি থাকে সেটি কিন্তু এখান থেকে বারবারই নিশ্চিত করে জানানো হয়েছে। এই ঠিক মূল ফটকের সামনে কিন্তু আনসার সদস্য যেমনি রয়েছে, সেনাবাহিনী রয়েছে, তারা কিন্তু তারা দায়িত্ব পালন করছেন। হাসপাতালের যে কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তাদেরকেও কিন্তু রোগী ও রোগীর স্বজন ছাড়া কিন্তু কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় না, পরিচয়পত্র নিশ্চিত না করা ছাড়া। এমনকি সাংবাদিকদেরও কিন্তু সেনাবাহিনীর অনুমতি ছাড়া ইনস্টিটিউট চত্বরে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না, যেহেতু গতকালকের যে পরিস্থিতি হয়েছিল তার কারণে কিন্তু আজকে মোটামুটি কড়াকড়ি তারা কিন্তু পদক্ষেপ নিচ্ছেন। তো এ পর্যন্ত কিন্তু আইএসপিআর থেকে যে তথ্য জানানো হয়েছে সেটি থেকে তারা বলা হচ্ছে যে মোট এখন পর্যন্ত 31 জন দগ্ধ হয়ে মারা গেছেন, তার ভিতরে এই বার্ন ইনস্টিটিউটে 44 জন ভর্তি রয়েছেন। এই ছিল সবশেষ খবর। ধন্যবাদ। ডিবিসি সংবাদে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। পাকিস্তানের গিলগিট বালতিস্তানে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় 4 পর্যটকের মৃত্যু হয়েছে। নিখোঁজ অন্তত 15, আটকা পড়েছেন অনেকেই। বন্যায় এ পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে 211 জনে দাঁড়িয়েছে, এর মধ্যে 104 জন শিশু। গিলগিট বালতিস্তান আঞ্চলিক সরকার জানিয়েছে বাবুসারের থাক এলাকায় বন্যার পানির তোরে পর্যটকদের 8টি গাড়ি ভেসে গেছে। এসব গাড়ির যাত্রীদের মধ্যে নারীসহ 4 জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় বাবুসার মহাসড়ক বন্ধ হয়ে গেছে। কয়েকশো পর্যটককে উদ্ধার করা হয়েছে। ডিবিসি সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।